এবারে প্রধানমন্ত্রী কে হবে এ নিয়ে রয়েছে একটা বড় খবর বা নতুন করে লড়াই। নীতিশ নাইডুর নতুন শর্ত। গতকাল বৈঠকের পরে আমরা দেখেছি যে নীতিশ নাইডু এক বাক্যে এনডিএর সঙ্গেই থাকছে, যার ফলে বিজেপি আশা বেঁধে ফেলেছে যে প্রধানমন্ত্রী বিজেপির তরফ থেকেই হবে নরেন্দ্র মোদী। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে আবারও একটা নতুন শর্ত চাপিয়ে দিল নীতিশ নাইডু। এবারে অনেকেই যেটা ভাবছিলেন, তাহলে কি সেই পথেই নীতিশ কি প্রধানমন্ত্রী দাবিদার করে বসলো? কারণ ইতিপূর্বে জোট ইন্ডিয়া তাদের স্বার্থে যদি নীতিশকে ডাকতো, তাহলে প্রধানমন্ত্রী দাবি যদি করতো তাহলে হয়তো জোট ইন্ডিয়া দিত, বা নাইডু যদি অন্য কিছু দাবি করতো তাহলে সেটাও দিত। কিন্তু এটা নীতিশ যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে, এই ভয়টা সকলের মধ্যেই রয়েছে। কারণ এ পর্যন্ত নীতিশ যেভাবে দল পরিবর্তন করেছে বা আবহাওয়া বদলাতে সময় লেগেছে, তবুও নীতিশের দল বদলাতে সময় লাগেনি। আর এবারে 24 ঘন্টা কাটতে না কাটতে এবারে বিজেপিকে নতুন শর্ত চাপিয়ে দিল নীতিশ নাইডু, যার ফলে চাপের মধ্যে পড়ল এবার মোদী সরকার। আর আজকে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা। পরবর্তী প্রধানমন্ত্রী ভারতের কে হবে, নীতিশ নাইডু না মোদী? কি শর্ত চাপালো? ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কি, কে প্রধানমন্ত্রী দরকার, বা নীতিশ নাইডু যদি জোটে এখনো পর্যন্ত চলে আসে তাহলে কি জোট যদি প্রধানমন্ত্রী গড়ে তাহলে আপনারা কোন দিকে সাপোর্ট করবেন, জোটের দিকে না মোদির দিকে বা এনডিএর দিকে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে একজন কমেন্ট করেছে অন্ধন রায়, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কারণ এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট বা আপনাদের মতামতটা অত্যন্ত জরুরি। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারে, বা নীতিশ কি এমন শর্ত চাপালো, নাইডু কি এমন শর্ত চাপালো যার ফলে আবারও চাপের মধ্যে পড়ল মোদী সরকার? কারণ দল বদল করে হঠাৎ মাঝপথে ছেড়ে দেয় বা এনডিএকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু খেলাটা অন্যদিকে ঘুরে যেতে পারে, বা যদি জোটে চলে আসে তাহলে কিন্তু খেলাটা অন্যদিকে ঘুরে যেতে পারে। এই মুহূর্তে আবারও নতুন কি শর্ত চাপালো মোদী এবং নীতিশ এবং নাইডু? আর আজকে এই নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করবেন। কারণ এ পর্যন্ত আমরা দেখেছি নীতিশের দল বদল, আমরা দেখেছি নীতিশ যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। আবারও বৈঠকের পর নতুন একটা শর্ত চাপিয়ে দিয়েছে, যে শর্ত চাপানোর ফলে চাপের মধ্যে পড়েছে এবার মোদী সরকার। তাহলে কি মোদী তৃতীয়বারের জন্য কি প্রধানমন্ত্রী হতে পারবে না, বা মোদির জায়গায় কি অন্য কেউ আসবে? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি, দেখুন যে প্রধানমন্ত্রী মোদির পরে যদি বিজেপির কেউ দাবিদার হয়ে থাকে প্রধানমন্ত্রী পদের জন্য, সেটা ছিল যোগী আদিত্যনাথ। এদিকে যোগী আদিত্যনাথ ক্ষোভ উগরে দিয়েছে, তিনি বিভিন্ন জায়গায় রিয়্যাক্ট করেছেন যে তাকে ইচ্ছা করে বিজেপিকে উত্তরপ্রদেশে হারানো হয়েছে, সমাজবাদী পার্টিকে এনেছে। কারণ যদি যোগী রাজ্য থেকে প্রচুর সংখ্যক আসন দখল করে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রীর দাবিদার হতো যোগী। সেক্ষেত্রে অন্ধন রায় মোদী বাদ দিয়ে অন্য কেউ হোক, মিঠুন বলছেন যে মোদী, আচ্ছা সবুজ বলছে যে ইন্ডিয়ান, জুয়েল রানা বলছে মোদী হাটাও। আচ্ছা, যারা লাইভে রয়েছেন তারা কমেন্ট করে লিখে জানাবেন এবং সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আজকে আপনাদের মতামতটা অত্যন্ত জরুরি, কারণ আমরাও দেখতে চাই আমাদের যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বা আমাদের সঙ্গে যাদের সঙ্গে কানেক্ট রয়েছেন তারা কি চাই, বা আমাদের দর্শকরা কি চাই, এ বিষয়টাও জানা দরকার রয়েছে, বা দেশের সাধারণ নাগরিক কি চাই। এতদিন পর্যন্ত দেখলাম যে হারে সিট পেয়েছে সে হারে সিটেতে বিজেপির একার দ্বারা সম্ভব নয় সরকার গঠন করা। তাই নীতিশ নাইডু সহ আরও শরিক দলদের জোট করে তারা 294টা আসন করেছে, তাতে তারা সরকার গড়তে পারে। এদিকে ইন্ডিয়া জোট একার দ্বারা সরকার গঠন করা সম্ভব নয়, কারণ তারা উপযুক্ত পরিমাণে সিট পায়নি। নীতিশ এবং নাইডু দুজনেই কিন্তু চলে গিয়েছে এই এনডিএর কাছে, তবে এনডিএর কাছে চলে যেতেও একটা ভয় রয়েছে। তারা কিন্তু লিখিতভাবে দিয়েছে যে তারা এনডিএর সঙ্গেই থাকবে, আর বিজেপি প্রধানমন্ত্রী গঠন করবে বা এনডিএ প্রধানমন্ত্রী গঠন করবে। তবে
ঘন্টা কাটতে না কাটতে আবারও নতুন একটা শর্ত চাপিয়ে দিয়েছে। এই শর্তের ফলে এবার বিপাকে পড়তে চলেছে মোদী সরকার বা চাপে। এবার এই শর্তটা আসার পরে অনেকেরই দাবি উঠেছে, তাহলে কি নীতিশ কি প্রধানমন্ত্রীর সিটটা দখল করতে চাইছে, বা নাইডু কি অন্য কোনো স্বরাষ্ট্রমন্ত্রকের পদটা দখল করতে চাইছে, বা মোদীকে হাটিয়ে দিয়ে নীতিশ কি মুখ হতে চাইতেছে, বা অমিত শাহকে হাটিয়ে দিয়ে সে জায়গায় কি নাইডু দখল করতে চাইছে। এবার দেখে নেব আসল নীতিশের দাবি কি। কারণ জোট ইন্ডিয়াতে নীতিশের দাবি বা জোট ইন্ডিয়ার তরফ থেকে এমন অফার দেওয়া হয়েছিল যদি দেশের স্বার্থে নীতিশকে প্রধানমন্ত্রীও করা যেতে পারে, বা নাইডুকে স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরও দেওয়া যেতে পারে। আর এই দাবি দেওয়ার পরে তো যেখানে একটা এত লোভনীয় আসন ছাড়া পরে বিজেপি কি এমন টোপ দিল যে যার ফলে এনডিএতে চলে গেল। আবার নীতিশ এমন কি টোপ রয়েছে, কারণ দল বদলু নীতিশ আমরা সকলেই জানি। এবারে এখানে 24 ঘন্টা কাটতে না কাটতে বিজেপিকে নতুন শর্ত দিলেন নীতিশ কুমার, চাপে মোদি। বলা হচ্ছে জেডিইউ প্রধান নীতিশ কুমার, যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিং মেকার হিসাবে আবির্ভূত হয়েছেন, তিনি সরকার গঠনের সমর্থন দিতে এনডিএর সামনে একটি শর্ত রেখেছেন বলে খবর। সূত্রের খবর, বিজেপির কাছ থেকে রেল ও অর্থমন্ত্রক চেয়েছে নীতিশ। অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা, স্বাস্থ্য, অর্থ বিভাগগুলির জন্য বলেছেন। ফলে অর্থ নিয়ে ঠোকাঠুকি লাগতে চলছে বলা চলে। অর্থাৎ এবারে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চেয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী পদ চায়নি, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পদ চেয়ে নিচ্ছে। একটা হচ্ছে কি রেল এবং অর্থমন্ত্রক চাইছে। তবে অনেকেই দাবি করছেন আজকে যে রেল অর্থমন্ত্রক চাইছে আগামী কাল এমন হবে না তো, যখন সরকার গঠন হয়ে যাবে তখন ফের বিজেপিকে চাপ দেবে আমাকে প্রধানমন্ত্রীর পদটা দেওয়া হোক, নতুবা আমি দল ছেড়ে চলে যাব। নীতিশকে কোনো বিশ্বাস নেই বা নীতিশের প্রতি কোনো কারো ভরসা নেই, তখন আবার জোট ইন্ডিয়াতে চলে আসার জন্য চেষ্টা করবে না তো, বা এনডিএ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে না তো। বলা বাহুল্য নীতিশকে তেমন কোনো বিশ্বাসই নেই। অপরদিকে বৈঠকের পরে খাড়গে জানিয়েছে যে তারা এখন আপাতত বিরোধী দল হিসাবেই থাকতে চায়। বিরোধী দল হিসাবে থাকলে তারা দেশের কাজ করতে পারে বা দেশের মানুষের জন্য আওয়াজ তুলতে পারবে। প্রয়োজনে তারা কিন্তু অন্য পদক্ষেপ নিতে পারে। এখানে বেশ কয়েকটি গতকাল ইঙ্গিত দিয়ে গেছে, যে ইঙ্গিত দ্বারা কিন্তু বিজেপিও একটু সংকোচবোধের মধ্যে রয়েছে। যদি এনডিএ নীতিশ বা নাইডুকে নিয়ে পরবর্তী সময়ে যদি জোট ইন্ডিয়া এমন কিছু টোপ দেয় বা এমন কিছু তাদেরকে বলে যার ফলে যদি এনডিএ ছেড়ে চলে আসে, তখন কিন্তু সরকার ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। বা এখন জোট চাইছে, যদি এই মুহূর্তে যদি জোটে নীতিশকে নাইডুকে নিয়ে না হয়, জোটেরও একটা ভয় রয়েছে, তাহলে আগামী দিনে বিজেপি যদি তাদেরকে কিনে নেয়, বিজেপির হাতে এখন সব, বা বিজেপি যদি এমন কিছু চক্রান্ত করে দুজনকে কেড়ে নেয়, তাহলে 6 মাস যাবে না সরকার পড়ে যাবে। এবারে একটা প্রধানমন্ত্রীর আসন নিয়ে একটা ভয় থেকে যাচ্ছে। যে নীতিশ আজকে চাপ দিচ্ছে বা শর্ত দিচ্ছে, সেই নীতিশ আগামীকাল বা 6 মাস পর অন্য কিছু শর্ত দেবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ নীতিশ মানে ভরসা নয়, নীতিশ মানে ধোঁয়াশা বা দল পাল্টানো একটা অভ্যাস। তো ফ্রেন্ডস, দেখা যাবে পরবর্তী সময়ে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। একটু কমেন্টগুলো দেখে নেওয়া যাক। একবার সুযোগ দাও সুদীপ মাইতি, আর একবার সুযোগ দেওয়া উচিত। মোদি একদম ফালতু। অরূপ রায়, এই মোদিকে বাদ দিয়ে অন্য কাউকে। মিঠুন মাইতি, মোদি ইন্ডিয়ান, মোদি হাটাও। ইব্রাহিম মল্লিক, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোদি হাটাও। এমডি ইসমাইল আলী, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং নীতিশ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বা নাইডু সম্পর্কে যদি আপনাদের মতামত থেকে থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ এই মুহূর্তে এখন থাকতেই 24 ঘন্টা কাটতে না কাটতেই নতুন করে শর্ত চাপিয়ে দিয়েছে নীতিশ নাইডু। নীতিশের দাবি হচ্ছে যে বিজেপির কাছ থেকে রেল অর্থমন্ত্রকটা চেয়েছে। অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ চেয়েছে। এতে কিন্তু এই শর্তের ফলে কিন্তু অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি এই শর্তগুলো না মানে তাহলে কি আবারও অন্য পদক্ষেপ নেবে। দেখা যাবে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয়। আপাতত প্রধানমন্ত্রী পদ হিসাবে মোদি বসছে আগামী 8 তারিখ সম্ভবত।
এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন, সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।